শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামীকাল থেকে, আর তার আগে আজ সর্বদলীয় বৈঠক কেন্দ্রীয় সরকারের ডাকে। সোমবার থেকে শীতকালীন অধিবেশন শুরু হবে এবং 19শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আজ সকাল 11টায় এই সর্বদল বৈঠক ডাকা হয়, ডাকেন কিরেন রিজিজু। শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকের ডাক। আজ সর্বদলীয় বৈঠক সকাল 11টায় ডাকা হয়েছিল। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, কি আপডেট? সর্বদলীয় বৈঠকে কারা কারা যোগ দিলেন? দেখো, সর্বদল বৈঠক ডেকেছে সরকার, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এবার শীতকালীন অধিবেশনে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে এবং তার মধ্যে বিরোধীদের হাতেও এসআইআর সহ একাধিক ইস্যু রয়েছে। প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই রয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফেও যোগ দিয়েছেন ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা এই বৈঠকে যোগ দিয়েছেন, তাদের বক্তব্য জানাবেন এবং অন্যান্য দলের যারা ফ্লোর লিডার অর্থাৎ সংসদীয় দলনেতা তারাও কিন্তু যোগ দিয়েছেন আজকের এই বৈঠকে। এই বৈঠক প্রায় 3টে পর্যন্ত চলবে এবং তারপর বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক হবে। লোকসভা এবং রাজ্যসভার পৃথক দুটি বিষয় উপদেষ্টা কমিটি তারা ঠিক করবে যে অধিবেশনে কোন বিষয়ে কোন বিলের উপরে কতক্ষণ আলোচনা হবে, কতক্ষণ সময় দেওয়া হবে, এই বিষয়গুলি নির্ধারিত হবে। এদিকে আগামীকাল অধিবেশন শুরুর আগেই অনেকে মনে করছেন এসআইআর ইস্যুতে এবার অধিবেশন উত্তাল হতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।